বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স, দেশি বিদেশি ক্রিকেটারদের মুখে বাংলাদেশের রিশাদ বন্দনা, হাথুরুর জেদ ও মুশতাক আহমেদ বদলে দেয়ার উপকার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। রিশাদ হোসেন বদলে যাওয়া বাংলাদেশি বোলিং এর বড় পরিচায়ক। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের অঘোষিত নেতা। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসকে কাঁপিয়ে নেপালের বিপক্ষে উইকেট না পেলেও হিমালয়ান ক্রিকেটারদের নিজের মুন্সিয়ানায় নাড়িয়ে দিয়েছেন টাইগার লেগি। কিংবদন্তি স্পিন মায়াস্ত্রো মুশতাক আহমেদের সান্নিধ্যে দিনকে দিন তার আস্তিনে যোগ হচ্ছে নতুন অস্ত্র। উইন্ডিজ থেকে রিশাদের পারফরমেন্সের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। রিশাদ হোসেন এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে উচ্চারিত সবচেয়ে বেশি নামগুলোর একটি। নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে সবশেষ ম্যাচটিতে দারুণ বোলিং করেছেন। তার বল এতটাই টার্ন পেয়েছিল সে ম্যাচে, এমন কথা উঠেছে বাংলাদেশের কোনো লেগ স্পিনার অতীতে যারা খেলেছেন তারা কি কখনো বল এতটা টার্ন করাতে পেরেছিলেন? শুধু তাই না, এই রিশাদ হোসেনকে নিয়ে দেশের বাইরে অন্যান্য দেশের সাবেক ক্রিকেটাররাও প্রশংসা করছেন। চলমান টি-20 বিশ্বকাপে রিশাদ এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছেন, ওভার প্রতি রান দিয়েছেন 7-এরও কম, প্রতি উইকেট নেওয়ার পেছনে তার খরচ করেছেন 14.5 মতো রান। ঘরোয়া ক্রিকেটে কিন্তু একটা সময় উপেক্ষিত হয়েছেন রিশাদ। ফিরে যেতে চাই 5 বছর আগে, 2019 সালে বিসিবি যখন জাতীয় ক্রিকেট লিগ চলে সেখানে প্রতিটা দলে একজন লেগ স্পিনারকে খেলানো বাধ্যতামূলক করেছিলেন। রংপুর বিভাগের দলে ছিলেন এই রিশাদ হোসেন, কিন্তু তাকে তখন কোনো ম্যাচ খেলাননি, এমনকি স্কোয়াডেও রাখেননি রংপুরের কোচ মাসুদ পারভেজ, যার কারণে তাকে নিষিদ্ধ হতে হয়। সেই রিশাদ হোসেন সময়ের বিবর্তনে এখন বাংলাদেশের অন্যতম সেরা বোলার। তবে আমরা দেখেছি চন্ডিকা হাথুর সিংয়ে অতীতে যখন বাংলাদেশের কোচ ছিলেন তখনও কিন্তু তিনি লেগ স্পিনার খুঁজেছেন। রিশাদকে পাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি হাথুর সিংহে তাকে নিয়ে কাজ করেছেন। আরেকজনের কথা স্পেসিফিকলি বলতে হয়, তিনি হচ্ছেন মুশতাক আহমেদ, পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার। বাংলাদেশ দলে যোগ দিয়েছে ঠিক বিশ্বকাপের আগে এবং প্রত্যেকটা অনুশীলন সেশনে কিন্তু হাজির হয়েছিলেন রিশাদ হোসেন এবং মুশতাক আহমেদ। এই দুইজনকে কখনোই আলাদা করতে আপনি পারবেন না। যখন বাংলাদেশ ম্যাচ খেলে ডাগ আউটে দেখবেন মুশতাক আহমেদ এবং রিশাদ হোসেন পাশাপাশি বসে রয়েছেন। মুশতাক আহমেদ শুধু যে বোলিং টিপস দিচ্ছেন, বোলিং টিপস দিয়ে রিশাদকে সমৃদ্ধ করছেন তা কিন্তু নয়। আমরা দেখেছি অনুশীলনে মুশতাক আহমেদ ব্যাটিং টিপসও দিচ্ছেন। তিনি অনেক ম্যাচ খেলেছেন, অনেক অভিজ্ঞ একজন কোচ, অনেক বড় বড় দলকে কোচিং করেছেন এবং তার এই কোচিং দীক্ষায় কিন্তু সমৃদ্ধ হচ্ছেন রিশাদ হোসেন। তবে নিশ্চিতভাবে রিশাদ তার ক্যারিয়ারের একেবারেই শুরুর দিকে, হয়তো 2-1 ম্যাচ তিনি প্রত্যাশা পূরণ করতে পারবেন না, রান কনসিড করবেন, তারপরও তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রিশাদই কিন্তু দেখিয়েছেন একজন লেগ স্পিনার একটা বোলিং আক্রমণে কতটা বৈচিত্র্য আনতে পারে। এবং এই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে কিন্তু এরই মধ্যে সবাই প্রশংসা করছে। এখনও সুপার 8-এর 3টা ম্যাচ বাকি, খেলা হবে ভিন্ন ভেন্যুতে, যেখানে এই সেন্ট ভিনসেন্টের যে কিছুটা হলো রান হবে। প্রত্যাশা একটাই থাকবে, সেখানেও রিশাদের এমন বোলিং অব্যাহত থাকুক। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের সুপার 8 নিশ্চিতের সুখস্মৃতি সঙ্গী করে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়। শীর্ষ 8-এ সেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বে ফলাফল পক্ষে এলেও নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে কঠিন হতে পারে এই কাজটা। এই ভেন্যুতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই টাইগারদের জন্য। সাকিব, রিয়াদ, লিটনদের অতীত অভিজ্ঞতা রয়েছে, তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম, রিশাদ। ডালাসের শুরু, এরপর নিউ ইয়র্ক ঘুরে কিংসটাউন। সুপার 8-এর প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। প্রথম 2 ম্যাচ নর্থ সাউন্ডের ভেন্যুতে টাইগাররা খেলবে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। 10,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল 2007 বিশ্বকাপ উপলক্ষে। এবার যেখানে গ্রুপ রাউন্ড ও সুপার 8 মিলিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 8টা। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম আলোচিত এর আউটফিল্ডের জন্য। 2009-এ ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট বাতিল হয়ে গিয়েছিল মাত্র 10 বল পর, যদিও এরপর আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আগের চেয়ে অনেকটাই উন্নত অ্যান্টিগার আউটফিল্ড।
এই ভেন্যুর উইকেটও এখন বেশ ভালো। পরিসংখ্যান বলছে পেসাররা বাড়তি সুবিধা পাবে। নতুন বল কিংবা পুরনো ফুলার অথবা শর্ট অফ লেন্থে বল না ফেললে সাফল্য অনেকটাই অবধারিত। পাশাপাশি বাড়তি বাউন্স থাকায় হিট দ্য ডেক পদ্ধতি অবলম্বন করলে এই ম্যাচেও ট্রাম্প কার্ড হতে পারে তানজিম সাকিব। স্পিনারদের জন্য টার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফার্স্ট উইকেটে রিশাদ হোসেন সৌভাগ্যের কারণ হতে পারেন টাইগার বোলিং ইউনিটের। সম্প্রতি নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার লেগি অ্যাডাম জাম্পা একাই ঘুরিয়ে দেন ম্যাচের চিত্রপট। তবে রিশাদ কিংবা তানজিম বাংলাদেশের হয়ে আরও একবার পারফর্ম করলেও এই ভেন্যুতে অঘটন ঘটাতে বিকল্প নেই টপ অর্ডার পারফরমেন্সের। 150-র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে। সময়ের সঙ্গে উইকেটে ব্যাট করা সহজ হয়ে যাওয়ায় টস জেতা দল আগে ফিল্ডিং করতে চাইবে। অ্যান্টিগায় সর্বোচ্চ দলীয় সংগ্রহ 190 হলেও প্রথম ইনিংসের গড় রান মাত্র 123, দ্বিতীয় ইনিংসে যা নামে 105-এ। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হওয়া 4 ম্যাচের 3টাই ছিল লো স্কোরিং। উইকেটে শুরুর দিকে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হলেও পুরনো বলে তা অপেক্ষাকৃত সহজ। যদিও এই মাঠে খেলা 4 ম্যাচে অভিজ্ঞতা ভয়াবহ টাইগারদের। 2007 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এরপর 2018-তে টেস্ট ম্যাচে 43 রানে অল আউট হবার দুঃস্মৃতি। সবশেষ 2022 সালে কিছুটা লড়াই করার কৃতিত্ব সাকিব আল হাসানের। 2 ইনিংসে 250-তে ইনিংস হার এড়িয়েছিল অতিথিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে আসরের শেষ ম্যাচটা স্মরণীয় করলেন নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে 4 ওভার মেইডেন দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এমন কীর্তিতে কিউই পেসার পেছনে ফেলেছেন তানজিম সাকিব, অজন্তা মেন্ডিস ও হরভজন সিংকে। টি-20 ক্রিকেট মানেই রেকর্ডের পর রেকর্ড গড়ার প্রতিযোগিতা। 4 ছক্কার ফুলজড়িতে নানা রেকর্ডের মালিক হন ব্যাটাররা। তবে এবারে শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরে দাপট দেখাচ্ছেন বোলাররাই। পিছিয়ে নেই টাইগার বোলাররাও। নেপালের বিপক্ষে 4 ওভারে 2টি মেইডেন সহ 21 বল ডট দিয়ে নতুন ইতিহাস গড়েছিলেন তানজিম সাকিব। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে সব রেকর্ডকে ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসন। 2021 সালের ফাইনালিস্ট দলটার এবারের বিশ্বকাপ হয়নি আশানুরূপ। তাদের গ্রুপ থেকে সুপার 8-এর টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটা তাই ছিল কেবল নিয়ম রক্ষার। তবে সে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন লকি ফার্গুসন। তার কোটার 4 ওভারে স্কোরবোর্ডে কোনো রান তুলতেই পারেননি ব্যাটাররা। 4 ওভার বল করে 4টিতেই মেইডেন নেন তিনি। এতে টি-20 বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ মেইডেনের রেকর্ড গড়েন এই পেসার। এর আগে টি-20 ফরম্যাটে এই রেকর্ডটা ছিল কানাডার সাদ বিন জাফরের। তবে বিশ্বকাপে এমন রেকর্ডে লোকি ছাড়িয়ে গেছেন জাফরকেও। 2021 সালে পানামার বিপক্ষে জাফর মেইডেনের সঙ্গে 2টি উইকেট পেলেও নিউজিল্যান্ডের এই বোলার আদায় করে নিয়েছেন 3টি। এতদিন টি-20 বিশ্বকাপে তানজিম সাকিবের সঙ্গে সর্বোচ্চ 2টি মেইডেন ওভারের রেকর্ড ছিল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও ভারতের হরভজন সিংয়ের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অঘটনের গ্রুপ পর্বের পর এবার সুপার 8-এর পালা। বুধবার শুরু হচ্ছে বিশ্বকাপের শীর্ষ 8-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ স্টেজে চমক দেয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। উইকেট আর ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা মাথায় নিয়েই মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ পেরিয়েছে অর্ধেক পথ। গ্রুপ রাউন্ড শেষে সুপার 8-এর লড়াই শুরুর অপেক্ষা। বিশ্বকে চমকে দিয়ে শীর্ষ 8-এ পা রাখা আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ রাউন্ডের খেলা। গ্রুপ পর্বে জায়ান্ট পাকিস্তানকে বধ করে রাউন্ড অফ 8-এর টিকিট কেটেছে মার্কিনিরা। আত্মবিশ্বাসে পরিপূর্ণ তারা। দলটায় ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ছড়াছড়ি। তবুও যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখতে এ আসরে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করার স্বপ্ন আলী খান মোনাক প্যাটেলদের। গ্রুপ পর্বের সব ম্যাচ তারা খেলেছে নিজেদের দেশে। এবার খেলতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগায়। নর্থ সাউন্ডেও হতে পারে লো স্কোরিং ম্যাচ। অ্যাগ্রেসিভ ব্যাটিং আক্রমণ প্রোটিয়াদের। কুইন্টন ডিকক কিংবা হেনরিক ক্লাসেনরা ব্যাটিং উইকেটে কতটা বিধ্বংসী হতে পারেন আইপিএলে তা আরও একবার দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে বিশ্বকাপের মন্থর উইকেটে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। বাংলাদেশের বিপক্ষে 4 আর নেপালের বিপক্ষে মাত্র 1 রানে জিতেছে এইডেন মার্করামের দল।
এবারের বিশ্বকাপে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো রীতি হয়ে দাঁড়িয়েছে। সে দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে এ ম্যাচেও। তবে আগে ব্যাটিং করা দল কোনোভাবে স্কোরবোর্ডে 120 তুলতে পারলে বিপদেই পড়তে হতে পারে রান চেজ করতে নামা দলকে। যদিও এই ভেন্যুতে এক ম্যাচে ওমানের বিপক্ষে 153 রান তাড়া করে জয় পেয়েছে স্কটল্যান্ড। সেটাই এ ভেন্যুর সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। নিশ্চয়ই এই পরিসংখ্যানও মাথায় থাকবে দলগুলোর। মাকসুম আলম খান, সময় সংবাদ। প্রতি বছর জাতীয় দলের ব্যস্ততায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারলেও এবার ভিন্ন রকম এক ঈদ পালন করলেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আফিদা খন্দকার। ঈদের আগে ফেডারেশন থেকে বেতন বোনাস না পেলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারাকে বড় করে দেখছেন এই নারী ফুটবলার। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রশান্তি, কিন্তু অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আফিদা খন্দকারের কাছে এবারের ঈদটা অন্য যে কোনো বারের তুলনায় ভিন্ন। লাল সবুজের জার্সি গায়ে কখনো দেশের বাইরে, কখনো আবার দেশেই বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না এই ফুটবলারের। তবে এবার আর পরিবার থেকে দূরে নয়, বাবা মা বোনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপনের উপলক্ষ পেলেন অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আফিদা। যদিও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার আগে খুব একটা স্বস্তি নিয়ে ফিরতে পারেননি নারী ফুটবলাররা। গেল বেশ কয়েক মাসের বেতন বোনাস ছাড়াই বিবর্ণ একটা ঈদ পালন করতে হচ্ছে সাবিনা, মাসুরা, মারিয়া মান্ডাদের। তবে সেই আক্ষেপ ভুলে পরিবারের সঙ্গে এবারের ঈদ পালন করতে পারাটাই যেন বড় পাওয়া আফিদার কাছে। প্রত্যেক বছরই ফেডারেশনে ঈদ করতে হয়, বিশেষ করে কুরবানি ঈদটা। এই সময় খেলা থাকে দেখে ছুটি দেয় না, তো এবার কুরবানি ঈদ বাসায় করতে পেরে আত্মীয় স্বজন সবার সাথে কাটাতে পেরে খুবই ভালো লাগতেছে। এদিকে আফিদার বড় বোন বক্সিং এ গোল্ড মেডেলিস্ট আফরা খন্দকার প্রাপ্তির জন্যও এবারের ঈদটা অন্যরকম। বোনকে কাছে পেয়ে বাদ ভাঙা উল্লাস তার। পুরো পরিবারে বিরাজ করছে দারুণ এক ঈদ আমেজ। এবারও বাসাতে এসছে, আমরা একসাথে ঈদ পালন করছি, কুরবানি করছে সেটা দেখছি, একসাথে গোশ কাটছি, সবাইকে বিলি করছি, এটার একটা আনন্দ। আমাদের পরিবারে এবার ঈদের একটু আনন্দ ভিন্ন রকম। তার কারণ হচ্ছে আমার দুটি মেয়ে, কিন্তু একজন বাড়ি থাকে আর একজন বিকেএসপি থাকে। আমরা সকলে মিলে কিন্তু আজকের এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি। জাতীয় দলের ক্যাম্পে থাকায় সচরাচর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না আফিদা খন্দকারের। সময় সংবাদ, সাতক্ষীরা।